This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অনেক বড় বড় নেতা উঠেছে এবং তারা ভাষণ দিচ্ছে। আরও একবার বীরভূমে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের বাগযুদ্ধ। জামিনে মুক্ত হওয়ার পর অনুব্রত মণ্ডল বলেছিলেন, দিদি যেমন বলবে তেমনই করা হবে, এবং জেলা সভাপতির পদে তিনিই রয়েছেন। অন্যদিকে কোর কমিটি কেন গঠন করা হয়েছিল প্রশ্ন তুলেছিলেন কাজল শেখ, এবং তিনি প্রশ্ন তুলেছিলেন যে বীরভূমের শেষ কথা এখন দলের হয়ে বলবে কোর কমিটি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আর এইখানে বেঁধেছে বিপত্তি, জেলা সভাপতি নাকি কোর কমিটি, কারা বীরভূমে দলের শেষ কথা, তাই নিয়ে আরো একবার কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের বাগযুদ্ধ। অনেকের সামনে বড় বড় কথা বলেন, কেউ বলেন নবাগত, কেউ বলেন আমি পুরানো। সব হিস্ট্রি আমাদের জানা আছে, সব ইতিহাস আমাদের জানা আছে। বিধানসভার মুখে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে লড়াই করেছিলাম, যার জন্য ৬৫টা মিথ্যা মামলা আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, আমাদের গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেই মামলাগুলো নিষ্পত্তি হয়েছে অনেকটা বারাসত গিয়ে, অনেকটা শর্টলেক গিয়ে। কোন বন্ধু খোঁজ দেয়নি, কোন বন্ধু খবর নেয়নি। এই মামলাটা কখনকার ১৯৯৪ সালে বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী আছে, আমি জোর গলায় বলছি, তখন তাদের জন্ম হয়নি, তখন তাদের জন্ম হয়নি। বীরভূমে আমরা জানি যে কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের ঠান্ডা লড়াই নতুন কিছু নয়, কিন্তু এই বক্তব্য কার জন্য ছিল কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সুব্রত বন্দ্যোপাধ্যায়, বীরভূমের প্রতিনিধি। সুব্রত, অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের ঠান্ডা লড়াই, সেটা কিন্তু নতুন কিছু কথা নয়। মাঝে কিছুটা থেমেছিল কারণ অ্যারেস্ট যখন হয়েছিলেন অনুব্রত, কিন্তু তারপর এই বক্তব্য ঠিক কাকে উদ্দেশ্য করে বলার চেষ্টা, কি মনে করছে রাজনৈতিক মহল বা স্থানীয় নেতারা? দেখো, একবারই যে বড় বড় দলীয় কার্যালয়ে বসে বড় বড় কথা বলা হচ্ছে, এই নিয়ে কিন্তু যে বিতর্কিত মন্তব্য করেছেন কাজল শেখ, সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন উঠছে যে কাদের উদ্দেশ্যে এই কথা বলছেন। শুধু তাই নয়, নেতা এবং মন্ত্রীর কথাও বলছেন, যে নানুরে ১৯৯৪ সাল যখন ছিল তখন নেতা বা মন্ত্রীরা কোথায় ছিলেন, এক পক্ষ প্রশ্নচিহ্ন তুলছেন। সোনা চৌধুরী মার্ডার কেসের যে শহীদ স্মরণ, সেই অনুষ্ঠান থেকে কিন্তু আক্রমণ যে নানুরে যে শহীদ হয়েছিল, সেই শহীদদের মধ্যে যে যারা ছিলেন তাদেরকে কিন্তু অনেকে ভুলে গেছেন, সেই নানুরের ইতিহাস জানেন না। যারা কথা বলছেন তারা খতিয়ান দিয়ে কথা বলুন, এমনটাও কিন্তু মন্তব্য করতে শোনা যায় কাজল শেখকে। যদিও আমরা জয়দেবে দেখেছি যে উৎসব, যে মেলার উদ্বোধনের সময় যেটা দেখেছি যে পায়ে হাত দিয়ে প্রণাম করতেও কিন্তু দেখা গেছে অনুব্রত মণ্ডলকে। অন্যদিকে অনুব্রত মণ্ডলও কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু জেলে থাকার পর বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী কোথাও যেন গুরুত্ব বাড়াচ্ছেন, সেখানে এসআরডিএ চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন যে পদ, এবং বর্ধমান এবং মুর্শিদাবাদের বরঞ্চা সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পাওয়ার পর তাহলে কি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে, রীতিমতো প্রশ্নচিহ্ন উঠছে। এবং অনুব্রত মণ্ডলের যেটা ব্যাখ্যা বারবারই বিভিন্ন সভায় দেখা যাচ্ছে যে তিনি থাকাকালীন কোন ভোটের সময় মারামারি হয়েছে এবং কোনো কথা বলে তাকে গুরুত্ব দেওয়া হবে না। তাহলে প্রশ্নচিহ্ন উঠছে যে এই কাজল শেখ কার দিকে প্রশ্নচিহ্ন তুললেন এবং কি কাদেরকে উদ্দেশ্যে এই কথাগুলো বলেন, রীতিমতো কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ সুব্রত।